আপনার ফেসবুকের ভিডিও কোনোদিনও ভাইরাল হবে না। এই একটি অপশান আপনি যদি অফ না করে রাখেন, আপনার ফেসবুকের ভিডিওর রিচ কোনোদিনও আপ হবে না, সবসময় রিচ ডাউন হয়ে থাকবে। এই একটি সেটিংস আপনি যদি অফ করে না রাখেন, কি সেই সেটিংসটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। আশা করছি ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন। আপনার ভিডিও যদি ভাইরাল করতে হয়, আপনার ফেসবুকের ভিডিও যদি ভাইরাল করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে এই সেটিংসটি অফ করে রাখতে হবে। এই সেটিংসটি আপনি যদি না করেন, এই সেটিংসটি আপনি যদি অফ না করেন, তাহলে আপনার ভিডিও কোনোদিনও ভাইরাল হবে না। আর সব সময় আপনার ভিডিওর রিচ ডাউন হয়ে থাকবে, রিচ কখনোই আপ হবে না। সেই সেটিংসটি আমি আপনাদের দেখিয়ে দেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওর শেষে গুরুত্বপূর্ণ একটি তথ্য দেব। যেই তথ্যটি আপনি যদি ব্যবহার করেন, তাহলে আপনার ফেসবুক পেজের ভিডিও, শর্ট ভিডিও বলেন আর বড় ভিডিও বলেন, লং ভিডিও বলেন, প্রত্যেকটা ভিডিওই আপনি ভাইরাল করতে পারবেন যদি আমার এই পদ্ধতিটা বা আমার এই সিস্টেমটা আপনি যদি অ্যাপ্লাই করেন। ভিডিও শেষে আমি একটা ইনফরমেশান দেবো, সেই ইনফরমেশানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা দেখবেন। তবে চলুন আপনাদেরকে দেখে দিই কী সেই সেটিংস, যে সেটিংসটি আপনি যদি অফ না করে রাখেন, তাহলে আপনার কিন্তু ফেসবুকের ভিডিও কোনো দিনও ভাইরাল হবে না। চলুন আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে প্রসেসটা দেখিয়ে দিই যে কীভাবে সেই অপশানটি আপনি অফ করে রাখবেন। আপনার ফেসবুকের একটি সেটিংস আপনি যদি অফ না করেন, তাহলে কোনোদিনও আপনার ফেসবুকের ভিডিও ভাইরাল হবে না। কি সেই সেটিংস, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। আপনার ফেসবুকে লগ ইন করার পরে এখানে এই প্রোফাইল চিহ্নের উপরে একটা ক্লিক করবেন। প্রোফাইল চিহ্নের উপরে ক্লিক করার পরে এই সেটিংস নামের একটি অপশান, এই অপশানের উপরে একটা ক্লিক করবেন। সেটিংস অপশানের উপরে ক্লিক করে স্ক্রল ডাউন করে একটু নিচে নিয়ে আসবেন। নিচে আসার পরে এখানে একটি অপশান দেখতে পাবেন মিডিয়া, এই মিডিয়া অপশানের উপরে একটি ক্লিক করে দিবেন। মিডিয়া অপশানের উপরে ক্লিক করে একটু নিচের দিকে আসলে একটি অপশান দেখতে পাবেন আপনি, এই যে এই দেখুন এই লেখাটা, আমি দেখে দিচ্ছি আপনাদের। এই লেখাটা নেভার অটোপ্লে ভিডিও, আপনাদের এখানে যদি এটা টিক মার্ক দেওয়া না থাকে, অবশ্যই টিক মার্ক দিয়ে দেবেন। এখানে যদি এই টিক মার্ক দেওয়া না থাকে, অবশ্যই এখানে এই টিক মার্ক আপনারা দিয়ে দেবেন। তাহলে কী হবে, আপনার ভিডিও, ফেসবুকের ভিডিও অটোপ্লে অফ হয়ে যাবে, অটোপ্লে আর হবে না। এখন এটা সুবিধা কি, এটা সুবিধা হলো আপনি যখন আপনার ফেসবুক প্রোফাইলে আসবেন, আপনার প্রোফাইলে যখন এরকম ক্লিক করবেন, আপনি নিচের দিকে আসবেন। আসার পর আপনার যত ভিডিওগুলো কিন্তু প্লে হচ্ছে না, দেখছেন ভিডিওগুলো একটা ভিডিও কিন্তু প্লে হচ্ছে না। আপনি ক্লিক করলে তারপরে প্লে হবে। এখন আপনি আপনার প্রোফাইলে বারবার আসতেছেন, দেখতেছেন, যদি বারবার এখানে এই ভিডিও প্লে হয়ে যায়, তাহলে আপনার নিজের ভিডিও আপনি নিজেও বারবার দেখছেন। তাহলে ফেসবুক বুঝতে পারবে যে নিজের ভিডিও নিজে বারবার আপনি দেখছেন। এই জন্য তখন কি আপনার রিচ ডাউন হয়ে যাবে এবং আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা একদম 0%-এ চলে আসবে। দর্শক, বলেছিলাম ভিডিও শেষে গুরুত্বপূর্ণ একটি তথ্য দিব। সেই তথ্যটি হচ্ছে, আপনারা বর্তমানে ভাইরাল কোনো পরিস্থিতি নিয়ে আপনারা ভিডিও তৈরি করুন। ভাইরাল এবং ট্রেন্ডিং যে বিষয়টি রয়েছে বর্তমানে, সেই বিষয়টি নিয়ে আপনারা ভিডিও তৈরি করুন, তাহলে দেখবেন আপনাদের ভিডিও অনায়াসে ভাইরাল হচ্ছে।